তুহিন, তোমার যদি মেয়েকে কোনো প্রশ্ন করার থাকে তাহলে প্রশ্ন করো। না ভাইয়া, আপনি করুন। আরে তুহিন, তোমার জন্য মেয়ে দেখতে এসেছি, যা কিছু জানার তুমিই জেনে নাও, কারণ বিয়েটা তো তুমি করবে, আমি তো আর বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আপনার নাম কি? আমার নাম জান্নাতুল। নাম তো অনেক সুন্দর। আচ্ছা, আপনি কিসে পড়েন? আমি এবার ইন্টার পাস করেছি। আপনার রেজাল্ট কেমন হয়েছে? জিপিএ 5 পেয়েছি। ভালো রেজাল্ট করেছেন। আচ্ছা, আপনি হিজাব পরে আছেন কেন? হিজাব খুলেন, আপনার চুল দেখব। মাশাআল্লাহ, চুল ঠিকই আছে। আচ্ছা, আপনি আপনার হিজাবটা পরুন। আচ্ছা, আপনার দাঁত আর হাতের আঙুলটা দেখান। ভাইয়া, তুমি কিছু জিজ্ঞাসা করো। আমি আর কি জিজ্ঞাসা করব? তুমি যেভাবে জিজ্ঞাসা করতে শুরু করেছো, জিজ্ঞাসা করতে থাকো। তুমি বিয়ে করবা, তুমি বুঝে নাও। আচ্ছা, আপনি প্রতিদিন কত টাকার খাবার খান? এটা কি ধরনের প্রশ্ন? আমার রিজিকে যা হয় আমি তাই খাই। ঠিক আছে। আচ্ছা বলুন, আপনি কোরআন শরীফ পড়তে পারেন? আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত কোরআন পড়ি। আচ্ছা বলুন তো, কোরআনে কতগুলো সূরা আর কতগুলো আয়াত আছে? কোরআনে 114টি সূরা ও 6666টা আয়াত আছে। আচ্ছা ঠিক আছে, আপনি সব ভালোই জানেন তো দেখছি। আচ্ছা বলুন তো, কোরআনের সবচেয়ে বড় সূরা আর সবচেয়ে ছোট সূরা কোনটি? কোরআনে সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা, যার আয়াত সংখ্যা 286, আর সবচেয়ে ছোট সূরা হলো সূরা আল কাউসার, যার আয়াত সংখ্যা 3। বাবা, তোমরা তো অনেক প্রশ্ন করেছো, এবার আমি একটা প্রশ্ন করি। তোমরা বলো তো, কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা, তার আয়াত কয়টি? হ্যাঁ তুহিন, অনেক তো প্রশ্ন করলে, এবার উত্তর দাও। মানে আন্টি, সূরা ফাতিহার আয়াত সংখ্যা তো অনেক অনেক আগে পড়েছিলাম, এখন তো মনে নেই, ভুলে গেছি। আরে বাবা, তুমি তো এমনভাবে প্রশ্ন করছিলে, আমি তো ভাবছিলাম তুমি কোরআনের হাফেজ। তুমি তো সূরা ফাতিহাই জানো না, আর কোরআন নিয়ে এত প্রশ্ন করছো। আপনাদের আরও কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। হ্যাঁ বাবা, তোমাদের কি জানার আছে বলো। আচ্ছা, আপনার বংশের নাম কি? আমি আবার যে কোনো বংশের মেয়েকে বিয়ে করব না। আর আপনার বাবার পেশা কি? কি কাজ করেন? আমার বাবার একটা মুদির দোকান আছে। কি? একটা মুদি দোকানদারের মেয়েকে আমি বিয়ে করব? তাহলে তো সমাজে আমার সম্মান থাকবে না। আপনারা অনেক কথা বলছেন, সব সহ্য করে যাচ্ছি, কিন্তু আমার বাবার পেশাকে অপমান করবেন না। আমার বাবা এই কাজ করেই আমাকে বড় করেছেন। আপনারা পাত্রে দেখবেন ভালো পরিবার ও ভালো মানসিকতার মেয়ে। বংশ পরিচয় দিয়ে কি পানি খাবেন? আমার মা আমাকে আদব কায়দা, দোয়া কালেমা সব শিখিয়েই বড় করেছেন। আমার বাবা হালাল টাকা উপার্জন করেন, হারাম টাকা তো উপার্জন করেন না। হালাল ভাবে যে যেই কাজই করুক না কেন, আমি সেই পেশাকে সম্মান করি। আপনাদের বোনকে যদি কেউ এভাবে প্রশ্ন করতো, আপনাদের কেমন লাগতো? তোমার মতো এমন পরিবারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। তোমরা বিয়ের আগেই এমন করছো, বিয়ের পর আমার মেয়ে তোমাদের পরিবারে কেমন সুখে হবে আমি বুঝে গেছি। তোর এসব কথার কারণে আর এসব প্রশ্ন করার কারণে সব জায়গায় গিয়ে অপমানিত হতে হয়। তুই তোর মতো মেয়ে খুঁজে নিস। পরবর্তীতে আমি আর তোর বিয়ের জন্য কোথাও মেয়ে দেখতে যাব না। এখন চল এখান থেকে।